কাজ করছে। আমাদের দাবি এই অধিকার নিশ্চিত করার জন্য আসুন আগামী দিনে ঐক্যবদ্ধ হতে হবে। ময়লামের যে শিক্ষা, সেই শিক্ষা হচ্ছে সকল জনতা ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা। ময়লামের শিক্ষা হচ্ছে শ্রমিক দিবসের শিক্ষা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখার শিক্ষা। আসুন আগামী দিনে রাজপথের সংগ্রামে ঐক্যবদ্ধ হয়ে এদেশের কেটে খাওয়া ভোট জনসংখ্যার অর্ধেকের বেশি জনশক্তি সেই শ্রমিক শ্রেণীকে যদি আমরা কাঙ্ক্ষিত অর্থে তাদেরকে যদি কাজে লাগাতে না পারি, তাহলে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না, দেশ উন্নয়ন হবে না। দ্বিতীয় পরিশেষে একটি কথা বলতে চাই, আমার দেশের গার্মেন্ট শিল্প, বিশেষ করে আমার দেশের তাঁত শিল্প আজকে ধ্বংসের মুখে পতিত হচ্ছে। আপনারা জানেন তাঁত শ্রমিকরা শত বৎসর যাবৎ বাংলাদেশে বসবাস করছে। দুর্ভাগ্যজনক কোনো সত্য, এই বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র বিগত 54 বৎসরে পারেনি আমার তাঁত শ্রমিকদেরকে একটুকু ভূমির মালিক বানাতে। এর চেয়ে নিষ্ঠুর আচরণ পৃথিবীর বুকে হতে পারে না। সুতরাং আপনারা যারা মানবাধিকারের কথা বলছেন, যারা উন্নয়নের কথা বলছেন, আমরা বলতে চাই আসুন আজকে মানবিক মর্যাদার দেশ, স্বাধীনতার যে ঘোষণা ছিল মানবিক মর্যাদা, সাম্য সুবিচার যদি প্রতিষ্ঠা করতে চান, তাহলে নেতার গুণগান নয়, নেত্রীর গুণগান নয়, আসুন জনতার গুণগান করি। এই জনতা আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে 2000 মানুষ জীবনে আপনাদেরকে আজকে প্রধানমন্ত্রী বানিয়েছে, বিরোধী দলীয় নেতা বানিয়েছে, সংসদ সদস্য বানিয়েছে। আসুন আগামী দিনে রাজপথের সংগ্রামে ঐক্যবদ্ধ হয়ে এদেশের কেটে খাওয়া সাধারণ মানুষের ঐক্য উন্নয়নের জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শ্রমিকের ন্যায্য অধিকার আদায় করতে হবে। শ্রমিকের ন্যায্য অধিকার আদায় করতে হবে। শ্রমিকের অধিকার সমাবেশে আদায় করতে হবে। শ্রমিকের ন্যায্য অধিকার আদায় করতে হবে। যার কারণে নারে তাকবীর, অনুরোধ করছি শ্রমিক মজুরি ভোট থেকে জিন্দাবাদ জিন্দাবাদ। আসতেছে শ্রমিকের ন্যায্য অধিকার বন্ধ করে দেন। এদিকে শ্রমিক ন্যায্য অধিকার যারা আসতেছেন দিতে হবে। মঞ্চের সামনে অবস্থান করেন।